নমস্কার। আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে এসেছি। আমি এখানে একটা ছোট বাগান তৈরি করেছি। আজকে জানেন আমাদের সময় খুব কম, আর আমাদের সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আজকের মানুষের বেঁচে থাকার জন্যে অক্সিজেনের খুবই দরকার। আজকে সারা বিশ্বে অক্সিজেনের খুবই কমে চলেছে, যার জন্যে আজকের আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। তাই আমাদের এমন কিছু করতে হবে যেখানে আমরা এই অক্সিজেনের পরিপূরক কিছু করতে পারি। দেখছেন যেদিকে দেখবেন সেদিকেই আমরা গাছপালা এটিগুলো কেটে ফেলছি, ধ্বংস করছি, চাই আমাদের নিজেদের প্রয়োজনে হোক চাই অপ্রয়োজনে হোক। তাই আমাদের এমন একটা কিছু করতে হবে যেখানে আমরা অন্তত সামান্যতম অক্সিজেন তৈরি করে এই পৃথিবীর অক্সিজেনের পরিপূরক কিছু করতে পারি। তাই আমি মনে মনে ঠিক করেছি যে আমরা তো আর কলকাতায় বসবাস করি, এখানে তো বড় বড় গাছ লাগাতে সব সময় পারি না। তাই অন্তত ছোট গাছ লাগিয়ে কিছু অক্সিজেন অন্তত পূরণ করতে পারি, যাতে এটা শুধু আমার একার নয়, সমাজেরও উপকারে লাগবে, এই বিশ্বের উপকারে লাগবে। সেই চিন্তা করে আমি আমার ছাদের উপরে একটা ছোট বাগান তৈরি করেছি। এই শুধু এটা অক্সিজেন তৈরি করবে না, এটা আমার জীবনেরও কিছু প্রয়োজনে লাগবে, নিত্য প্রয়োজনীয় কিছু কাজে লাগবে। তাই আমি কিছু সবজি গাছ চাষ করেছি। আজকের আপনাদের কাছে আমি দেখাবো এই সবজি গাছ কিভাবে আমরা করতে পারি এবং কত সহজভাবে করতে পারি, যেভাবে করে আমরা নিজেদের উপকারে দৈনন্দিন জীবনের খাবারের চাহিদাও মেটাতে পারি, আর সমাজকে আমরা উপহার স্বরূপ কিছু অক্সিজেনও দিতে পারি। তাই আমি আপনাদের দেখাচ্ছি। আমরা বাড়িতে জল খাই, বোতলগুলো ফেলে দিই, আর এই বোতলগুলো যখন ফেলে দিই রাস্তায় এদিক সেদিক গড়াগড়ি খেতে থাকে, এদিক থেকে ওদিকে দৌড়তে থাকে, রাস্তায় আবর্জনা ভর্তি হতে পারে, হয়ও। তাই আমরা এই আবর্জনা মুক্ত করার জন্যে আমি একটা বোতল আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটা 2 লিটারের থামস আপের বোতল। এই থামস আপের বোতলটা নিয়ে আমি এটা কেটে 2 টুকরো করেছি। তারপরে এর যে ছিপিটা ছিল, ছিপিটায় একটা ছোট ফুটো করে দিয়েছি। আর সেই বোতলটায় প্রথমে আমি একটা ছোট টুকরো ঘুঁটে, যেটা গোবর, শুকনো গোবর দিয়েছি। তারপরে বাড়িতে তৈরি করা কিছু কম্পোস্ট সার দিয়ে, তার উপরে মাটি দিয়ে, আর আমি একটা দেখুন ওলকপির গাছ লাগিয়েছি। ওলকপিটা কত বড় হচ্ছে দেখুন, গাছটাও কত সুন্দর হয়েছে, বড় হয়েছে। এই ওলকপিটা আস্তে আস্তে বড় হচ্ছে। এতে এমন কিছু করতে হয় না, প্রত্যেক দিন জল দিই। আর এই গাছে যাতে বেশি জল হয়ে গেলে, বেশি জল দাঁড়িয়ে গেলে গাছটা যাতে মরে না যায়, তাই এর নিচে একটা ফুটো করা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়তি জলটা এই ফুটো দিয়ে এখানে জমে যায়, অর্থাৎ গাছের গোড়ায় জল জমে থাকে না। যদি কোনো কারণে আমার জল দিতে একদিন দেরি হয়, তো এই নিচেই যে জমে থাকা জল, এর শিকড়গুলো বের হয়ে গেছে, এই শিকড় থেকে নিচের জলগুলো নিয়ে নিজের চাহিদা পূরণ করতে পারে। অর্থাৎ গাছ নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। সেই জন্যে এই গাছটা আস্তে আস্তে বড় হতেও অসুবিধা হয় না। অন্য গাছের থেকে এই গাছে ফল বড় হয়, কবি বড় হয়, কারণ এ পর্যাপ্ত পরিমাণে জল সব সময় পেতে থাকে। এর জল শুকায় না। উপরে শুকিয়ে গেলেও যদি কোনো কারণে একদিন আমি জল না দিতে পারি, তখন কিন্তু এর চাহিদা মতো জল শিকড়ের সাহায্যে নিচে থেকে টেনে নেয়, এবং টেনে নেওয়ার পরে অটোমেটিক আস্তে 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 বাড়তে থাকে। তাই এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা এই গাছ, অর্থাৎ এতে থেকে সমাজের নোংরা আবর্জনাও বাড়লো না, দ্বিতীয় কথা অক্সিজেনও পেল সাধারণ মানুষ, আর তৃতীয় কথা আমি আমার প্রত্যেক দিনের বাড়ির যে সবজি কিনতে হয় সেটাও আমি পেয়ে গেলাম। তাই আমি প্রত্যেকটা বন্ধুর কাছে আমার বিনীত একান্ত অনুরোধ, আপনারাও গাছ লাগান, জীবন বাঁচান, গাছ লাগান, সমাজের ভারসাম্য রক্ষা করুন, গাছ বাঁচান, নিজেদের প্রয়োজনের জন্য অক্সিজেন তৈরি করুন, গাছ লাগান। আর নিজেদের বাড়িতে প্রত্যেকটা জিনিসের যেভাবে দাম বেড়ে যাচ্ছে, সেখানে নিজেরা অন্তত একটা তৈরি করা সবজি প্রত্যেক দিন রান্না করে খাওয়ার চেষ্টা করুন। এইভাবে আমরা যদি সকলেই একটু একটু করে আজকে সমাজে এইভাবে এগিয়ে আসি, এবং যদি আমরা এইভাবে দুটো পদ্ধতিতে, 1 নম্বর সমাজে রাস্তায় যেমন নোংরা আবর্জনা থেকে বাঁচতে পারলাম, দ্বিতীয় কথা একটা গাছও লাগাতে পারলাম, আর
সবথেকে মনের আনন্দ হবে, খুশি হবে যে আমি একটা নিজে গাছ লাগিয়েছি কলকাতায় থেকে, আর সেই সবজি দিয়ে আমি দুপুরবেলা ভাত খাচ্ছি। এর থেকে বড় আনন্দের, খুশির আর কিছু নেই। যারা এটা করবে তারাই বুঝতে পারবে এতে কত আনন্দ, কত সুখ। সকালে উঠে আমরা ঘুম থেকে উঠি আর ঘরের মধ্যে বসে থাকি, তাতে আমাদের শরীরের কোনো উপকারে আসে না। কিন্তু আমরা যখন ছাদের উপরে আসি, একটু হাঁটা চলাও হলো, একটু জল দেওয়াও হলো, অন্তত ছাদের উপরে একটু ফ্রেশ হাওয়াও পেলাম। তাই প্রত্যেকটা বন্ধুকে আমি অনুরোধ করব, আপনারা নিজের বাড়ির ছাদে বেশি না হলেও কম কিছু সবজি উৎপাদন করুন আর এই গাছ লাগান। এই গাছ থেকে সমাজ উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আর বিশ্ব উপকৃত হবে, খুব সুন্দর হবে। আর তার জন্যে আপনার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। বন্ধু, আজকের এই পর্যন্ত বলেই শেষ করছি। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।